ডাক্তার ইউনূস এবার ইন্টারন্যাশনালি খেলতে যাচ্ছেন। তিনি বাংলাদেশের যেসব রাজনৈতিক দল আছে বা রাজনৈতিক ব্যক্তিবর্গ আছে তাদের বিরুদ্ধে তিনি এখন ইন্টারন্যাশনালি খেলবেন। আপনারা অনেকেই হয়তো জানেন না যে আগামী 27শে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ভাষণ দেবেন। অনেকেই কিন্তু এই কথা নিয়ে দ্বিমত পোষণ করেছিলেন। অনেকেই কিন্তু বিভিন্ন বিভ্রান্তিকর মিথ্যা অপপ্রচার ছড়াচ্ছিলেন যে ডক্টর ইউনূস জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে পারবেন না, তিনি অবৈধ সরকার, বিভিন্ন প্রোপাগান্ডা ছড়াচ্ছিলেন। কিন্তু সবকিছু মিথ্যা প্রমাণ করে তিনি আগামী 27শে সেপ্টেম্বর সেখানে যোগ দিবেন এবং বাংলাদেশকে নিয়ে সেখানে তিনি ভাষণ দেবেন এবং জ্বালাময়ী বক্তব্য হবে। সেটা কি কি ভাষণ দিতে পারেন এবং কি কি ভাষণ দেবেন সেই বিষয়ে অনেকটাই প্রকাশিত হয়েছে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে। যেমন আওয়ামী লীগ সরকার তিনি জাতিসংঘের কাছে বা তারা জাতিসংঘের কাছে আবেদন করতে চাচ্ছে বা মামলা করতে চাচ্ছে আন্তর্জাতিকভাবে যে বাংলাদেশ থেকে তাদেরকে বিতাড়িত করা হয়েছে, নৃশংসভাবে তাদের বিভিন্ন নেতাকর্মীদের পরপরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে তিনি বা তারা জাতিসংঘের কাছে মামলা করবেন বা বিচার চাইবেন। কিন্তু ডাক্তার ইউনূস এখন যে বক্তব্য দিতে যাচ্ছেন বা যে কর্মকাণ্ড ঘটাতে যাচ্ছেন সেটা দেখে বোঝা যায় যে ডাক্তার ইউনূস শুধু একজন এনজিও ব্যবসায়ী নয়। সবাই ভাবছিলেন যে তিনি এনজিও ব্যবসা করেন, তিনি দেশ চালাতে পারবেন না, রাজনৈতিক সম্পদে তার অতটা অভিজ্ঞতা নেই। কিন্তু তিনি যে ঠান্ডা মাথার প্রাণী, ঠান্ডা বেরেনি, নরম বেরেনের মানুষ, সেটা কেউ হয়তো বুঝতে পারে নাই। তিনি এমন একটা চালতে যাচ্ছেন যেখানে শুধু আওয়ামী লীগ না, বাংলাদেশের যত অপরাজনৈতিক দল আছে, বিএনপি বলেন, জামাত বলেন বা যারাই আছে, যারা ক্ষমতাকে খাটিয়ে শুধু নিজেদের স্বার্থ হাসিল করতে চায়, তাদের বিরুদ্ধেও তিনি সেখানে এমন এমন বক্তব্য দিবেন যে তারা ঘুরে দাঁড়াতে পারবে না। তা সেখানে যেসব বক্তব্য দিতে তিনি পারেন তার ভিতর প্রথমত হচ্ছিল তিনি আওয়ামী লীগকে নিয়ে প্রথমে বক্তব্য দেবেন, যেটা আওয়ামী লীগ জুলাই এবং আগস্ট মাসে ঘটিয়েছে। এই বক্তব্য বা এই সব ভিডিও এখন তার বলে বোঝাতে হচ্ছে না যে আপনাদের কি কি ঘটেছে জুলাই থেকে আগস্টের মধ্যে, এইগুলো তিনি সেখানে তুলে ধরবেন। আর এইগুলো তুলে ধরার কারণে আওয়ামী লীগ সরকারের প্রতি বিশ্বের সেখানে যত বড় বড় নেতারা থাকবে তাদের একটা অন্যরকম মনোভাব তৈরি হবে। তারা আর আওয়ামী লীগের কথা শুনবেন না। তখন কিন্তু তারা বুঝতে পারবেন যে এই কারণেই হয়তো আওয়ামী লীগকে হটানো হয়েছে, আওয়ামী লীগ এতটা খারাপ। সেগুলো কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে তুলে ধরবেন যে আওয়ামী লীগ এগুলো করেছে, ছাত্রদের শেষ করে দিয়েছে, সাধারণ মানুষদের শেষ করে দিয়েছে, দেশটা শেষ করে দিয়েছে। গত 15 থেকে 16 বছর তারা এই কাজ করেছে। এইগুলোই কিন্তু তিনি তুলে ধরবেন। এইগুলো তুলে ধরলে আওয়ামী লীগ সরকার বা আওয়ামী লীগের নেতাকর্মীরা জাতিসংঘের কাছে আর পাত্তা পাবে না। আর একটা বিষয় তুলে ধরবেন দ্বিতীয়ত, সেটা হচ্ছে হলো বিএনপি কিন্তু এখন তাড়াহুড়া করছে ক্ষমতায় যাওয়ার জন্য। তারা অতি দ্রুত নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে চাপ দিচ্ছে। কারণ তারা জানে যে এখন যদি নির্বাচন দেওয়া হয় সবচাইতে বেশি বেনিফিট পাবে বিএনপি। কারণ আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এখন দেশে নাই, আওয়ামী লীগ মাঠে নাই, আর জামাত তো তাদের ঠেকাতে পারবে না, জাতীয় পার্টিও তাদের ঠেকাতে পারবে না। এই কারণে তারা দ্রুত নির্বাচন দেওয়ার জন্য চাপ দিচ্ছে। এই বিষয়েও তিনি সেখানে তুলে ধরবেন যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা হাতে নেওয়ার পরেই যেসব সংস্কার করতে চাচ্ছেন, দেশে যেসব অসংস্কার বা অরাজনীতি তৈরি হয়েছে সেগুলো তিনি সংস্কার করে দেশের বিচার বিভাগ সংস্কার করে তারপরে তিনি নির্বাচন দিতে চাচ্ছেন। এই কথাগুলো যদি তিনি সেখানে তুলে, আন্তর্জাতিক পর্যায় থেকে কিন্তু তখন তাকে সাপোর্ট দেবে। কারণ আন্তর্জাতিক মহলে তার কিন্তু একটা ফেস ভ্যালু আছে। ডাক্তার মোহাম্মদ ইউনূসকে আন্তর্জাতিক মহলে যতটা চেনে, খালেদা বলেন, হাসিনা বলেন, অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের বলেন, তাদের কিন্তু এতটা চেনে না। এই কারণে ডাক্তার মোহাম্মদ ইউনূস কিন্তু সেখানে ভালো একটা বেনিফিট পাবেন এবং বিএনপিও কিন্তু সেখানে পিছিয়ে পড়বে। আর জামাতের সেটা আর কি বলবো, জামাত ইসলামিক রাজনৈতিক দল, সেটাকে তো জাতিসংঘ বা আমেরিকা বা পশ্চিমা যারা আছে তারা তো এমনিতেই পছন্দ করেন না। তাহলে বুঝতে পারছেন যে বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দল এই 27শে সেপ্টেম্বরের ভাষণে বিপদে পড়তে যাচ্ছে। কারণ যেটা তিনি করবেন সেখানে সব রাজনৈতিক দল নিয়েই তিনি কথা বলবেন, দেশের সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবেন। তা যদি এই বিষয় নিয়ে কথা বলবেন তাহলে কিন্তু বাংলাদেশের শুধু আওয়ামী লীগ না, অন্যান্য রাজনৈতিক দলও বিপদে পড়তে পারে। তা অন্যান্য রাজনৈতিক দলও যদি বিপদে পড়ে তাহলে কিন্তু এত দ্রুত তিনি নির্বাচন দেবেন না। তিনি যতদিন থাকার ইচ্ছে কিন্তু এতদিনই থাকার চেষ্টা করবেন, 2-3 বছর বা 5 বছর যাই হোক না কেন। আর এই বিষয়ে আপনাদের মন্তব্য কি? মন্তব্য জানার জন্য অবশ্যই কমেন্ট বক্স খোলা থাকবে। সবার মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভালো লাগলে ভিডিও শেয়ার করেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।